দুলুতে দুলে উঠেছে দীপ্তি, দীপ্তিতে দুলেছে দুলু। কথাটি বললাম এই কারণে, দীপ্তি চৌধুরীর স্ট্রেইট কাট টক শোতে হাজির হয়েছিলেন বিএনপির বিশিষ্ট নেতা রুহুল কবির তালুকদার দুলু। বিশিষ্ট কেন বললাম জানেন? রুহুল কবির তালুকদার দুলু ভিন্ন মাত্রার নেতা। সত্যিকার অর্থে তিনি সোজা সরল কথা বলতে ভালোবাসেন এবং তার আরেকটি বৈশিষ্ট্য রয়েছে, তিনি আগাগোড়া নিবেদিত প্রাণ একদম জাতীয়তাবাদী, বাংলাদেশ জাতীয়তাবাদী দল। এই কথাটি যারা বোঝে, বিএনপিতে যে কয়জন মানুষ আছে তাদের মধ্যে ইলিয়াস আলী ছিলেন একজন, এই দুলু একজন, সালাউদ্দিন আহমেদ বুঝতেন, এখন ভুলে গিয়েছেন শিলং গিয়ে। তো এই দুলুর একজন পিওর জাতীয়তাবাদী, যারা জিয়াকে ভালোবাসে, খালেদা জিয়ার প্রতি অপরিসীম সম্মান ও খালেদা জিয়ার জন্য যারা জীবন দিতে পারে, তাকে হাজির করা হয়েছিল এই দীপ্তির স্ট্রেট কাট কোশ্চেনের অনুষ্ঠানে। সেখানে দুলু যা বলেছেন, দীপ্তি কেবল দুলেছে, মানে মাথা দুলিয়েছে। এই কারণেই এই অনুষ্ঠানের নাম দিয়েছি দুলুতে দুলেছে দীপ্তি, দীপ্তিতে দুলে উঠেছে দুলু। সে শুধু প্রশ্ন করেছে, তবে তার প্রশ্নের মধ্যে এক ধরনের স্মিত প্রতারণা ছিল। সেটা হলো দুলুরে প্রশ্ন করেছে 5ই আগস্টের পর যে রাজনীতি চলছে সেটা নিয়ে কি বলবেন। এইরকম একটি প্রশ্ন এই খালেদ মহিউদ্দিন, কাজী জেসিন এবং রেজাউল করিম রনিকে প্রশ্ন করেছিলেন যে দেশে যে মব চলছে এটা নিয়ে কি বলবেন। খালেদ মহিউদ্দিন কাজী জেসিনকে বলছে দেশে যে মব চলছে এটা নিয়ে কি বলবেন। 5ই আগস্টের পরে আগে যাওয়া যাবে না, এটা বলে দিচ্ছে, মানে 5ই আগস্টের আগে যাওয়া যাবে না, 5ই আগস্টের পর থেকে বলতে হবে। ঠিক তারা যে কাজটা করে, শেখ মুজিব যখন ইতিহাস ঘাঁটতে যায়, তারা 65, 52, 69, 64-র আন্দোলন, 70-এর আন্দোলন, নির্বাচনের আন্দোলন, 71-এর মুক্তিযুদ্ধের আন্দোলন, এগুলো নিয়ে বলতে বলতে ফেনা তুলে ফেলবে। এরপরে শেখ মুজিবের ক্ষমতা নেয়ার পর আর ইতিহাস নাই। কারণ কি? এখানে ভুয়া সংবিধানের উপরে দেশ চালাইছে, এখানে রক্ষী বাহিনী গঠন করেছে, এখানে দুর্ভিক্ষ হয়ে লক্ষ লক্ষ মানুষ মারা গিয়েছে, এখানে হাজার লক্ষ লক্ষ ধর্ষণ হয়েছে, এখানে মুজিববাদীদের লুটপাট চলেছে, হিন্দুদের বাড়িঘর দখল চলেছে, এখানে রক্ষী বাহিনীর অত্যাচার, নির্যাতন, হত্যা চলেছে, জাসদের উপরে নির্যাতন চলেছে। এইসব কাহিনী নিয়ে আবার শুরু করে 75 থেকে। এই মাঝখানের কাহিনী তারা বলে না। তো এটা হলো খালেদ মহিউদ্দিনদের। তারপরে আপনার এই নিকোল বাবলি, এদের সিমট্রম। ঠিক ইউরোপের ইতিহাস যখন বলা হয় তখন আপনার 1400 শতক পর্যন্ত বাদ দিয়ে দিবে, ঠিক আছে, সেই 940 পর্যন্ত আসবে আপনার, এরপরে বাদ দিয়ে দিবে, আর ইতিহাস নাই। এক লাফে ইতিহাস চলেছে 1400 শতকে, ঠিক আছে, মানে 1400 খ্রিস্টাব্দে। এইরকম তারা স্পেন যাতে বাদ যায়, মুসলমানের সুশাসন প্রতিষ্ঠাকালীন সময়গুলো, এগুলা ইতিহাস করবে না। ঠিক একই পথে হাঁটছে বাংলাদেশের এই ক্যাঙ্গারু বামপন্থীরা, প্রগতিশীল, যাদেরকে পিনাকি ভট্টাচার্য বলেন। তো রুহুল কবির তালুকদারকেও এইভাবে বলছে যে 5ই আগস্টের পর থেকে বাংলাদেশের রাজনীতিকে কিভাবে দেখেন। দুলু বলেছেন যে ভালো আছি, আমরা মুক্ত হয়েছি। তখন দীপ্তি চৌধুরী বলে, আপনার নামে তো প্রচুর মামলা ছিল, এগুলো তো আপনি মুক্তি পেয়ে গিয়েছেন। তো দুলু বলছে আলহামদুলিল্লাহ। দুলুর নামে 12 বছরের কারাদণ্ড ছিল, কিন্তু 12 বছর 7 বছর 2টা মামলায় 19 বছরের শাস্তিপ্রাপ্ত কারাদণ্ডী ছিল। তারপর তাকে নির্বাচনের কথা বলা হলো, যে তিনি 2018 সালের নির্বাচনে তাকে কিভাবে কি করা হয়েছে। আর 18 সালের ইলেকশন তো আসলে ইলেকশন ছিল না, সেই ইলেকশনেও তার মনোনয়নপত্র বাতিল করে দিয়েছে আওয়ামী লীগ।
তার সর্বশেষ ইলেকশন বাস্তবিক পক্ষে নিজে বলেছেন 2001 সালেই তিনি 1,09,000 ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। হ্যাঁ, 18 সালে তার স্ত্রী তার মনোনয়নপত্র বাতিল করছে, তো তারপরে তার স্ত্রী করছে, 1,19,000 ভোট পেয়েছে, দুলুর চাইতে বেশি পেয়েছে, তারপরও তাকে হারিয়ে দেওয়া হয়েছে। সেই কথাগুলো তিনি এখানে বলেছেন। এভাবেই তিনি বর্ণনা দেন। তারপরে দুলু আরেকটি কারণ আছে আমি এই ভিডিওটা করার, দুলু এই অনুষ্ঠানে আরেকটি সিগনিফিকেন্ট ব্যাপার আছে, সেটা হলো দীপ্তি প্রশ্ন করে নাই, কিন্তু দুলু জাতিকে স্মরণ করিয়ে দেবার চেষ্টা করেছেন যে বিনা বিচারে জামায়াত ইসলামের এতগুলো নেতাকে, সৎ ভালো নেতাকে হত্যা করা হয়েছে, জুডিশিয়াল কিলিংয়ের মাধ্যমে হত্যা করা হয়েছে, অথচ তারা এই ধরনের অপরাধ করেননি। তারা তো সেনাবাহিনীতে ছিলেন না, তারা গণহত্যা করবেন কিভাবে? তারা পাওয়ারে ছিল না তখন। 70-এ কি তারা ক্ষমতায় ছিল জামায়াত ইসলামী? তো তারা গণহত্যা করবে কিভাবে? গণহত্যা করার জন্য স্টেট পাওয়ার লাগে। এই জিনিসটি দুলু বলেছেন। দুলুকে আমি কেন ভালো বলি, সরল বলি? সরল মানে বোকা না, মানে তিনি সত্য কথা বলেন। আপনি বোকা হলে একজন লোক কি জাতীয় নেতা হতে পারে? যাই হোক, তিনি এই কথাটি খুব স্পষ্ট বলেছেন যে জুডিশিয়াল কিলিংয়ের মাধ্যমে শেখ হাসিনা নিরপরাধ লোকগুলোকে হত্যা করেছে। এরপরে সালাউদ্দিন কাদের চৌধুরী, বিএনপির নেতা, ডাকসাইটে পার্লামেন্টেরিয়ান। আপনি জানেন নতুন যারা এমপি হয় তাদের ক্লাস নেয় পার্লামেন্টের নিয়ম কানুনের উপরে, কিন্তু ক্লাস নেয়। এই ক্লাসগুলো কারা নেয়? কলেজের প্রফেসর থাকে না, কেউ থাকে না। এখানে একজন কলেজের প্রফেসর থাকে, মানে পার্লামেন্টেরিয়ান লর উপরে একটা ক্লাস নেয়, আর বাকি সব ক্লাস নেয় কিন্তু এই বিশিষ্ট পার্লামেন্টেরিয়ান যারা অভিজ্ঞ। এই সালাউদ্দিন কাদের চৌধুরী তাদের একজন ছিলেন। নতুন পার্লামেন্টেরিয়ান যখন নির্বাচিত হতো তখন এদেরকে ক্লাস নিত সালাউদ্দিন কাদের চৌধুরী। সংসদের আর সিস্টেম, আইন কানুন, পয়েন্ট অফ অর্ডার এগুলো বুঝাতো। একজন বিশিষ্ট পার্লামেন্টারিকে এভাবে হত্যা করেছে। রুহুল কবির তালুকদারের সাথে জেলে যখন দেখা হয় সালাউদ্দিন কাদের চৌধুরী, তখন সালাউদ্দিন কাদের চৌধুরী বলেছেন 1/11-এর সময় আর কি, সালাউদ্দিন কাদের চৌধুরী বলেছেন যে সালাউদ্দিন কাদের চৌধুরী যখন মুক্তিযুদ্ধ চলে তখন তিনি পাকিস্তান থেকে আফগানিস্তান হয়ে গাড়ি চালিয়ে নিজে ড্রাইভ করে তিনি ইরানে গিয়েছেন, ইরান থেকে গাড়ি চালিয়ে লিবিয়া গিয়েছেন, লিবিয়া থেকে ইউরোপ হয়ে তিনি লন্ডন গিয়েছেন। অথচ তিনি এই মুক্তিযুদ্ধের সময়ে দেশেই ছিলেন না। বানানো সাক্ষী দিয়ে এই সালাউদ্দিন কাদের চৌধুরীকে হত্যা করেছে আওয়ামী লীগ ভারতের নির্দেশনায়। এর কত বড় মারাত্মক ঘটনা! এই ঘটনাটি রুহুল কুদ্দুস তালুকদার বলেছেন। এটা একটা ঐতিহাসিক সত্য হয়ে থাকবে আমার কাছে। এবং সেই লোক দেশেই ছিল না 71-এ, এই লোককে ফাঁসি দিয়েছে। আরও আশ্চর্যের বিষয় হলো এই লোকের মৃত্যুর পরে, ফাঁসি দেওয়ার পর, হত্যার পর বিএনপি একটি বিবৃতি পর্যন্ত দেয়নি। আশ্চর্য না ব্যাপারটা? একটা বিবৃতিও দেয়নি। তাইলে আপনি মির্জা ফখরুলদেরকে কোন দিকে নেবেন? বিএনপি কখনোই সত্যের মুখোমুখি হতে পারে না, চ্যালেঞ্জ করতে পারে না। ক্ষমতা গিয়ে কি করবে তারা? তবে দীপ্ত কিন্তু দুলেছে, দুলু কিন্তু সত্যের ডানায় উড়েছে। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।